ওরে চমৎকার বাবান্ন বাজার, চমৎকার বাবান্ন বাজার, ওরে বাবান্ন তাসেরি খেলা রে বাবান্ন তাসেরি খেলা, চাই রঙে কইরাছে তোয়ার। আরে এই ভবরঙ্গ মঞ্চ মাঝার, ভবরঙ্গ মঞ্চ মাঝার, ওরে চাইরাটা 32 তাসে রং খেলায় গো তুম চারজন, ওরে হর তন রোহিত নাচে আচ্ছা ইসকা বনার চিরাতন, খেলছে খেলায় 28 ফোটায় রঙে যদি ম্যারিজি দেখায়, খেলছে খেলা খেলছে খেলায় 28 ফোটায়, খেলছে খেলা 28 ফোটায় রঙে যদি ম্যারিজি দেখায়, 4 বেড়ে 32 হয়ে যায় সাহেব বিবির মিলাছে যার। ভবরঙ্গ মঞ্চ বাজার, ভবরঙ্গ মঞ্চ বাজার, বাবা নটা ছেড়ি খেলা রে মোর বাবা নটা ছেড়ি খেলা, তাই রঙে কইরাছে তোয়া। ভবরঙ্গ মঞ্চ বাজার, ভবরঙ্গ মঞ্চ বাজার, ভবরঙ্গ মঞ্চ বাজার, ভবরঙ্গ মঞ্চ বাজার। ওরে বাজান 6 ফোটাতে 6টি রিপু লাল কালো রঙে ঢাকা, জিতনা পারে লাল বাহির হয় হারিলে কালো রেখা, 6 ফোটাতে 6টি রিপু হারিলে কালো রেখা, রং যদি পায় ভালো করে ডবল আরি ডবল মারে, রং যদি পায় ভালো করে, রং যদি পায় ভালো করে ডবল আরি ডবল মারে, টেক্কা দিয়া তুরুপ করে গোলামকে করে অধিকার। ভবরঙ্গ মঞ্চ মাঝার, ভবরঙ্গ মঞ্চ মাঝার, এবার 1 ফোটাতে 1 নিরঞ্জন, 2 ফোটায় সঙ্গে নবী, 3 ফোটাতে তার জোনাতে বানাইলে না দম সুফি, বানাইলে না দম সুফি, বানাইলে না দম সুফি। 1 ফোটাতে 1 নিরঞ্জন, 2 ফোটায় সঙ্গে নবী, 3 ফোটাতে তার জোনাতে বানাইলে না দম সুফি, 4 ফোটাতে হাওয়া পাবে, 5 ফোটায় বাগ পাঞ্জা ধরে, 4 ফোটাতে হাওয়া পাবে, 5 ফোটা বাগ পাঞ্জা ধরে, 4 ফোটাতে হাওয়া পাবে, 5 ফোটায় বাগ পাঞ্জা ধরে, 6 ফোটাতে 6টি রিপু সাধনায় বস করো এবার। ভবরঙ্গ মঞ্চ মাঝার, ভবরঙ্গ মঞ্চ মাঝার, চমৎকার বাবান্ন বাজার, চমৎকার বাবান্ন বাজার, বাবা নটা ছেড়ি খেলা রে মোর বাবা নটা ছেড়ি খেলা, তাই রঙে কইরাছে তোয়া। ভবরঙ্গ মঞ্চ মাঝার, ভবরঙ্গ মঞ্চ মাঝার, ভবরঙ্গ মঞ্চ মাঝার, ভবরঙ্গ মঞ্চ মাঝার।
এবার 7 ফোঁটাতে 7 চোখের দরজা বন্ধ করতে হয়। 8 ফোঁটাতে 8 বেহেশতের দরজা খুলিতে হয় রে, দরজা খুলিতে হয় রে, দরজা খুলিতে হয়। 7 ফোঁটাতে 7 চোখের দরজা বন্ধ করতে হয়। 8 ফোঁটাতে 8 বেহেশতের দরজা খুলিতে হয়। নববিধা ভক্তির বলে 9 ফোঁটারে খোদা খোলে, নববিধা ভক্তির বলে 9 ফোঁটারে খোদা খোলে। নববিধা ভক্তির বলে, নববিধা ভক্তির বলে 9 ফোঁটারে খোদা খোলে। 10 ইন্দ্রিয় বর্ষইলে 10 ইন্দ্রিয় দেহের, 10 ইন্দ্রিয় বর্ষইলে দেওয়ার খালে কয় ভাবনা ভবরঙ্গ মঞ্চ মাঝার, ভবরঙ্গ মঞ্চ মাঝার। আস্তে সাধু নিয়ে তো গান করলাম, দেহতত্ত্ব নিয়ে গান করলাম। আমাদের জুলিয়া বেগম গান করলেন কেন রেমন সাধুর সঙ্গ নিলে না। সাধুর সঙ্গ নিলে আমার জানা মতে সাধুর সঙ্গ নিলে ভালো কিছু হয়। কিরে বাবা, তাই তো ভালো কিছু হয় না? তাই আপনার কাছে আমার ছোট্ট করে একটু জানার বিষয়, আপনি বলবেন। এক সাধু, এক লোক ওই সাধুর কাছে গেছে সঙ্গ নিতে। সঙ্গ নিতে গিয়া, সাধুর সঙ্গ নিতে গিয়া সাধুর বউরে পছন্দ হয়ে গেছে। গিয়া ওই সাধুর বউর পছন্দ হয়ে গেছে। গিয়া সাধুর পায়ে রবি করে। সাধু তো খুশি হয়ে গেছে, বাবা তুই আমার তো সেবা যত্ন করস, বল তুই কি চাস? কই বাবা আমি বেশি কিছু চাই না, আমি খালি চাই আপনি আমারে এমন একটা বর দেন আমি যেন যেই কোনো মানুষের রূপ ধরতে পারি। কই যা, আমি তোকে বর দিলাম, তুই যেই মানুষের রূপ ধরতে চাস ওই মানুষের রূপই ধরতে পারবি। ওই লোক বর পাইছে, বর পেয়ে তার বাড়িতে গেছে। আর সাধু তার ঘরের যে বিবি, তার সাধুনী সাধিকা, তার সাধিকারে ঘরে রাইখা ওই সাধু গেছে ওই নদীর মধ্যে স্নান করতে। আর ওই দিক দিয়ে ওই যে ভক্ত বর পাইছে যে যেই রূপ মন চায় ধরতে পারবো, ওই ভক্ত গিয়া ওই সাধু রূপই ধরছে। সাধু রূপ ধইরা সাধুর ঘরের মধ্যে ঢুকে গেছে। সাধুর ঘরের মধ্যে ঢুইকা যখন সাধু বিবির সাথে মিলন করে, আর এমন সময় তো সাধু ঘরের মধ্যে চলে আসছে। সাধু আইসা থেকে ঘরের দরজার মধ্যে জুতো, এই আমার ঘরের মধ্যে কে বেরোয় আয় বলার সঙ্গে সঙ্গে ওই রমণী আর ওই ভক্ত দুইজনে এক লোকে বেরোয় আসছে। ওই মহিলা দেখে তো অবাক হয়ে গেছে, সাধু হয়ে গেছে দুইটা, একটা আসল সাধু আর একটা নকল সাধু। দুই সাধু নিয়ে ওই মহিলা পরে গেছে পেছে, আমার আসল স্বামী কোনটা আর আমার নকল স্বামী কোনটা। ডাক দিয়ে বলে, এই আমি তোকে ভৎস করে দিব, তোকে আমি শ্রাপ দিব, তোর যে আসল রূপ ওই আসল রূপে আয়। সঙ্গে সঙ্গে যখন বরের কথা শুনছে, অভিশাপের কথা শুনছে, সঙ্গে সঙ্গে আসল রূপে আসছে। আসল রূপে আসার পরে ডাক দিয়ে বলে, দেখ বাবা তুই আমার ভক্ত হইয়া তুই আর কারো দিকে নজর দিলি না, তোর যে গুরুর মা, তোর গুরু মার দিকে নজর দিলি। কেন নজর দিলি? কি জিনিসের জন্য? ছোট্ট একটু জায়গা, এই জায়গাটুকুর লোভ সামলাইতে পারলি না, এই এতটুকু জায়গার জন্য তুই তোর গুরুমার সাথে এমন খারাপ কাজ করতে গেলি। যা, আমি তোকে বর দিলাম তোর দেহের মধ্যে যেন 1000 কোটি ওই রকম জিনিস হয়ে যায়। তুই যে একটা জিনিসের জন্য তো পাগল ছিলি, তোর শরীরের মধ্যে যেন 1000টা জনি হয়ে যায়। সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যে 1000টা জনি হয়ে গেছে। আর তার বিবিরে ডাক দিয়ে বলে, বিবি তুমি এত বছর ধরে আমার লগে ঘর করো, কোনটা আসল আর কোনটা নকল এতদিন আমার লগে ঘর করে চিনতে পারলে না। চাও আমি তোমাকে বর দিলাম, তুমি আজকে থেকে পাথরের মধ্যে গণ্য হয়ে যাও। আমার শুধু জানা দরকার, ওই যে দেহের মধ্যে একটা জনের জন্য পাগল হয়েছিল, একটা জনের জন্য তার দেহের মধ্যে 1000 জনি হয়েছিল, ওই লোকটাকে
এই 1000 জনই ভালো হয়েছিল কেমনে? আর যে মহিলার যে পাথর বানাইলো, এই মহিলা পাথর থেকে আবার মানুষে গণ্য হইলো কেমনে? চমৎকার বাবা।